এই তো এখন আমি ছোটো মাছ একটু বেগুন আলু দিয়ে চচ্চড়ির মতো করে নেব। তো ফার্স্টে আমি আলু বেগুনগুলো খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাও পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে সব মশলা দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপর পেঁয়াজ, মানে যা যা দেয় সবাই, আমিও তাই দিয়েছি। তো আমি আদা রসুনের পেস্টের চাইতে না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি সবসময়। আমার কাছে আর কি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর সাথে একটু টমেটোও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। আর এখানে না সরিষার তেল দিলে বেশি মজা লাগতো, কিন্তু দুঃখের বিষয় সরিষার তেল শেষ হয়ে গিয়েছে। তো যার কারণে এখন আমি সয়াবিন তেলটাই দিয়ে দিলাম। তো এখন আমি খুব সুন্দর করে হাতে মেখে চুপে বসিয়ে দেবো। আর কড়াইটা একদমই ছোটো হয়ে গিয়েছে, তো যার কারণে কড়াইটা আমি চেঞ্জ করে নিলাম, যে এখন হাতে মাখতে সুবিধা হবে। তখন আমি একদম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে বসিয়ে দেবো। আস্তে আস্তে হয়ে যাবে। তো হয়ে আসলে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সাথে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার কাছে বেগুন দিয়ে যাই রান্না করি আমার কাছে অনেক বেশি মজা লাগে, কারণ আমার সবথেকে পছন্দের একটা সবজি হচ্ছে বেগুন। বেগুন দিয়ে শুটকি হোক, মাছ হোক, যে কোনো জিনিসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার মতো এরকম রান্না তোমরা কে যে করো কমেন্ট করে জানিও।